গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে নৈহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিনগর কলোনি অঞ্চল। এমনকি নৈহাটি পৌরসভার পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় একটি লাল বাহাদুর প্রাইমারি স্কুলও জলমগ্ন। এছাড়া এই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে জল, ফলে চরম সমস্যার মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের সমস্যা প্রচুর। এ বিষয়ে নৈহাটি পৌরসভা সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও নৈহাটির পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। কতটা অসুবিধা হচ্ছে? জলের জন্য তো একটু অসুবিধা তো হবেই, কারণ সারা রাস্তায় জল, সেই জল ঠেঙিয়ে এখানে আসতে হয়, একটু তো অসুবিধা হচ্ছে। একটু তো অসুবিধা হচ্ছে। রুগীরা আসতে পারছেন? হ্যাঁ আসছে, রুগীটা দরকার পড়লে আসছে, খুব দরকার হলে আসছে। হয়ে জল এসছে, এটা বৃষ্টি তো থেমে গেছে কালকে, পুকুর ওভারফ্লো হয়ে জল, এটা এখন কি আর কি করবে। জল ধারণ করে গঙ্গা, মানে ব্যারেজ থেকে প্রচণ্ড পরিমাণে জল ছাড়ছে। জল ছাড়ার জন্য গঙ্গার আর জল ধারণ ক্ষমতাটা গঙ্গার আর নেই। জলটা তো যাবে কোথায়? জলটা ধারণ করে সমস্ত গঙ্গার টৈতুম্য গঙ্গা। এবার ব্যাপারটা হচ্ছে রয়ে গেছে, আপনারা ১ নম্বর ওয়ার্ডের ক্যারেক্টার জানেন। ১ নম্বর ওয়ার্ডে ৪২টা পুকুর, ১ নম্বর ওয়ার্ডে ৪২টা পুকুর, ৪২টা পুকুর একদম পরিপূর্ণ হয়ে আছে, জল যাওয়ার কোনো রাস্তা নেই। আমার নৈহাটি পৌরসভা ৩১টা ওয়ার্ড, তার মধ্যে ২৪ নম্বর সুভাষপল্লী ওয়ার্ডে একটু জল আছে, ওয়াটার বডি আছে। ১ নম্বর ওয়ার্ডের কিছু অঞ্চল, সবটা নয়, কিছু অঞ্চল লাল বাহাদুর স্কুলকে কেন্দ্র করে, হরিনগরকে কেন্দ্র করে কিছু জায়গায় জল ওয়াটার বডি আছে। আমরা আজকের দিন দেখে নিচ্ছি। আমার যারা ওখানে দলের কর্মীরা আছে বা আছে, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি অসুস্থ থাকার জন্য সময় মতন রিপোর্টটা পাইনি। আমি মনে করছি আজকে ঠিক নয়, কালকে আমরা ওখানে পাম্প লাগিয়ে জল বের করে দেবো।